বেঈমান, যে দাদাভাই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছে তাকে বলে কিনা লকআপে ভরে দেবো। সাধারণ একজন সাব ইন্সপেক্টর হয়ে নিজেকে একবারে পুলিশ কমিশনার মনে করেছে। পুজোর জন্য চাঁদা আদায় করাটা অন্যায় নয়। আহা, আমি বলছি না চাঁদা আদায় করে অন্যায়, কিন্তু এইভাবে জোর করে তোমরা পুলিশে জোর করে চাঁদা আদায় করো না? দাদা ছেড়ে দাও, দাদা ছেড়ে দাও বলছি। বাড়িটাকে কি তুমি থানা ছেড়ে চলে কি ছেড়ে দাও? আমি যা বলেছি দিয়েছি বলেছি। 101 101 দিন লেখ। বাড়ি থেকে আমরা তাই লিখি। না আমি এত টাকা দিতে পারবো না। আবে এই এই ভালো চাস তো টাকাটা দিয়ে দে। বেশি জোর করলে লরি থানায় নিয়ে যাবো। ও থানায় যাবি? চল দেখি থানায় তোর কোন বাপ আছে। এই, এই বাবু, এই বাবু। চল পালা পালা পালা। ওকে এনে লকআপে ঢুকিয়েছিস কেন? ওকে ছেড়ে দে। যাদের ধরেছিলাম তাদের গার্জেন এসেছিল, তাদের আমি ছেড়ে দিয়েছি। ওর গার্জেন হিসেবে তুমি এসছো, ওকেও নিশ্চয়ই ছেড়ে দেবো। তো তার আগে এই বন্ডটাতে একটা সই করে দাও। আমাকে বন্ডে সই করতে হবে? থানার নিয়ম কানুন তো তোমার জানা আছে দাদা ভাই। ওকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে চাও তো বন্ড সই করতে হবে। নো, দাদা ভাই, আমি ঠিক বুঝতে পারছি না তুমি ওকে তোমার সঙ্গে নিয়ে যেতে এসছো না ওর সঙ্গে থাকতে এসছো। থানায় ঢুকে তুমি যা শুরু করেছ, তোমাকে লকআপে ঢোকানোর পক্ষে তাই যথেষ্ট। মেজদা, ডোন্ট সাউন্ড লাইক এ স্ট্রিট লাভার। এটা বাড়ি নয়, চামকে পিঠে চামড়া তুলে দেবো। সোয়াইন। বসে আছেন? হ্যাঁ, কেন? যদি ও ঘরে যেতে চাও এই কাগজটা টেবিলের উপর তুলে দাও। যদি না দিই? তাহলে ও ঘরে যেতে হবে। ওটা তুমি তুলবে না দাদা ভাই। তার জন্য যদি সারা জীবন আমায় লকআপে থাকতে হয়, আমি থাকবো। দাদা ভাই প্লিজ, তুমি তুলবে না দাদা ভাই। প্লিজ। থ্যাংক ইউ, তুমি এখন যেতে পারো। মে আই কাম ইন? ব্যস্ত আছি, পরে আসুন। কিরে, এটা চলবে তো? হ্যাঁ হুজুর। না চললে আবার 5 দিয়ে যেতে হবে। কি স্যার আপনি? আসুন আসুন। কি হলো? তোকে আমি তখন থেকে বলছি আমি ব্যস্ত আছি, তবু তুই দাঁড়িয়ে আছিস। চলি স্যার। যা 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 যা। আসুন স্যার। সব স্টাফদের মাইনের টাকা বলুন, সব দায়িত্ব আমার ঘাড়ে পড়ে, সব গুনতে হয়। কি ঝকমারি বলুন দেখিনি, কি যে করি আমি। তা স্যার আপনি নিজেই এলেন? ইন্দ্রজিৎ বাবুকে দিয়ে তো আমাকেই বাড়িতে ডেকে পাঠাতে পারতেন। বেঈমান, যে দাদাভাই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছে তাকে বলে কিনা লকআপে ভরে দেবো।
সাধারণ একজন সাব ইন্সপেক্টর হয়ে নিজেকে একবারে পুলিশ কমিশনার মনে করেছে। অনিল, লকআপটা খুলে দাও। স্যার, স্যার, ওকে ছাড়বেন না স্যার। কি হলো? লকআপটা খোলো। স্যার, থানার একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ আছে, আর সেটাই আপনি ভুলে যাচ্ছেন। ওসির কাজে বাধা দেবার অধিকার একটা সাব ইন্সপেক্টরের নেই। আপনাকে অযথা কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। আপনি যেতে পারেন। হয়। চলি পুলিশ কমিশনার সাব। Don't try to cross your limit. Okay? তুমি মাঝে মধ্যে এমন একটা কাণ্ড করো, অভিকে নিয়ে থানা থেকে ফেরার পর দাদাভাইয়ের সামনে যেতেই পারিনি। কেন যেতে পারেনি? কেন? কেন বুঝতে পারছো না? লজ্জায়। লজ্জা? তোমার তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। দাদা ভাইয়ের বরং তোমাকে দেখে লজ্জা পাওয়ার কথা। আশ্চর্য, এত বড় একটা অন্যায় করেও তুমি বলছো? আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করেছে দাদা ভাই। একজন নাম করে ব্যারিস্টার হয়ে থানার মধ্যে যা সিনক্রেট করলো সেটা বলার কথা নয়। দাদাভাই যদি অন্যায় করবে, তোমাদের বড়বাবু তাহলে অভিকে ছেড়ে দিলেন কেন? ছাড়াটা উচিত হয়নি। থামো, তোমার ছোট ভাইয়ের প্রতি একটা বাইরের লোকের মায়া দয়া আছে, আর তুমি বড় দাদা হয়ে আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। ওর ভালোর জন্য করেছিলে না নিজের ভালোর জন্যে? হুঁ। বড় কর্তাদের কাছে ভালো সাজবার জন্যে, চাকরিতে প্রমোশন পাওয়ার জন্যে, নিজের অমন দেবতুল্য দাদাকে। অনু, 4 বছর ঘর করার পর তুমি আমায় এই চিনলে? সত্যি বলছি, আমি তোমাকে চিনতে পারিনি, এতটুকু চিনতে পারিনি। একটা মানুষ যে কি করে এত নির্দয় হতে পারে। আমাদের বড়দের কথা না হয় ছেড়ে দিলাম, এই যে বাপন, তোমার ছেলে, ওর প্রতি কোনো টান আছে তোমার? বলতে পারো বাবা হয়ে একটা দিনের জন্য ওকে কোলে তুলে নিয়ে আদর করেছো? বলতে পারো? তা হয়তো করি না, কিন্তু এর মানে এই নয় অনু আমার বাপনের উপর কোনো টান নেই। নেহাত দেবতার মতো একটা ভাসুর পেয়েছিলাম, নইলে কবেই বাপনকে নিয়ে চলে যেতাম। থাকতে তুমি তোমার থানা আর চোর ডাকাতদের নিয়ে। অভিজ্ঞতা? ও এখন খাবে না বলেছে। কেন? বসো। ও এখন খাবে না কেন? কেন খাবে না তুমি জানো না? কি হলো? বসো। আমি আসছি।
চল খেতে চল। তোমরা খেয়ে নাও, আমি পরে বৌদির না সঙ্গে। না পরে না, এখনই চল। ওঠ ওঠ ওঠ। বললাম তো যাবো না। আবার রাগ দেখানো হচ্ছে। ওঠ ওঠ ওঠ। চল চল আয়। চোর গুন্ডাদের মতো লকআপে পুড়ে রেখেছিল, এখন এসে দরদ দেখাতে। অন্যায় করেছিস কোথায়, নিজেকে শোধরাবার চেষ্টা করবি, তা না তুই। মোটেই আমি এমন কিছু অন্যায় করিনি। পুজোর জন্য চাঁদা আদায় করাটা অন্যায় নয়। আহা, আমি বলছি না চাঁদা আদায় করে অন্যায়, কিন্তু এইভাবে জোর করে তোমরা পুলিশরা জোর করে চাঁদা আদায় করো না? তোমাদের থানায় তো এত বড় কালী পুজো হয়, চন্দননগর থেকে এত আলো আসে, ঝিলিক ঝিলিক করে, তা সে সমস্ত টাকা কি তোমরা পুলিশের পকেট থেকে দাও? ব্যবসায়ীদের ভয় দেখে তোমরা চাঁদা আদায় করো না? আমি পুজোতে থাকিও না, জানিও না কে কিভাবে চাঁদা আদায় করে। কিন্তু ঘুষ কি করে আদায় করতে হয় তা তো খুব ভালো করে জানো। হবে তুমি যখন আমায় ধরেছিলে না, আমার পকেটে চাঁদার টাকা ছিল। আমি যদি বুদ্ধি করে তখন কিছু টাকা তোমার হাতে তুলে দিতাম, তাহলে বোধহয় তুমি আমাকে আর ধরতে না। দাঁড়া, ছেড়ে দাও, দাঁড়া, ছেড়ে দাও বলছি। বাড়িটাকে কি তুমি থানা ভেবেছো নাকি? ছেড়ে দাও, আমি যা বলেছি ঠিক বলেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। আগে ছেড়ে দিতে বলো, নইলে কিন্তু আমিও। দাদা ভাই, আপনার ভাইকে বলুন, ও যা শুরু করেছে। ঠিক করেছে। ঠিক করেছে? হ্যাঁ, ওকে যে থানায় ধরে নিয়ে গিয়েছিল তাও ঠিক করেছিল। আমি বরঞ্চ থানায় গিয়ে যা করেছিলাম ঠিক করিনি। I'm proud of you. Yes. অনু, অভি যদি পরে খেতে চায় তো খাবে। চলো। কি হলো, চলো, আমার খিদে পেয়েছে। কিন্তু ওকে ফেলে ওর খিদে পেলে আপনার থেকে যাবে। হয়, এসো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।